ওড়িশায় ফের নারী নির্যাতন, বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে সরব তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির। উড়িষ্যাতে ল অ্যান্ড অর্ডার একদম চলে গেছে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর। নবীন পট্টনায়ক যতদিন ছিল ততদিন উড়িষ্যার ল অ্যান্ড অর্ডার ছিল। এখন বিজেপির গুন্ডারা সব উড়িষ্যা লুটে পুটে খাচ্ছে, জমি খাচ্ছে লুটে পুটে, মহিলাদের গণধর্ষণ করছে, মহিলাদের ধর্ষণ করছে। উড়িষ্যা একবারে পাপে ভরে গেছে। আর ডবল ইঞ্জিন সরকার যেখানেই রয়েছে সেখানে রেপ বেশি। আমরা কমপ্লিটলি কন্ডেম করি। এর আগেও যে ঘটনাগুলো কিছুদিনের মধ্যে দেখলাম অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটাই কি শান্তি জানেন তো, যে এখানে বিচার হবে। ওখানকার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে দেখবেন না 5 দিনের মধ্যে তথ্য লোপাট করে দিতে। উত্তরপ্রদেশে কিন্তু বিচার হবে, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটনার পর ঘটনা ঘটে যায়, বিচার হয় না। 18 মাস আগে বিয়ে হয়েছিল, কিন্তু বনিবনা হচ্ছিল না, আর সেই ডিভোর্সের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। খোরপোস্টে মহিলার দাবি শুনে চক্ষু চড়ক গাছ খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। মহিলার দাবি তাকে দিতে হবে BMW গাড়ি, মুম্বাইতে একটি বাড়ি আর নগদ 12 কোটি। আদালতে দাঁড়িয়ে রীতিমতো ঘামছিলেন সিটি ব্যাংকের ম্যানেজার মহিলার প্রাক্তন স্বামী। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিস্মিত প্রধান বিচারপতি BR গাভাই ভৎসনা করলেন মহিলাকে, আর সাফ জানালেন মহিলা উচ্চশিক্ষিত, তার এরকম ভাবে খোরপোশ চাওয়া উচিত নয়। নিজে উপার্জন করে জীবনযাপন করার পরামর্শ দিলেন মহিলাকে। আসছি পরবর্তী খবরে। অ্যাসিড হামলায় 13 মাসের সাজা, স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, স্বামীর 14 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। অ্যাসিড হামলায় এত দ্রুত সাজা ঘোষণা এ রাজ্যে নজিরবিহীন। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, দোষী সাব্যস্ত স্বামী, 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। রাজ্যে অ্যাসিড হামলার মামলায় এত দ্রুত সাজা ঘোষণা নজিরবিহীন। আমরা পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে DLSA কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শেখ আব্বাস অনেকদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি। 2024 সালে সেটা চরমে পৌঁছয়। 24শে জুন অ্যাসিড অ্যাটাক। বাড়ির দরজায় টোকা দেয় আব্বাস, স্ত্রী দরজা না খুলে জানলা থেকে উকি দেন। তখনই জানলার বাইরে থেকে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে আব্বাস। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে, ডেকেছিল আব্বাস যে দরজা খোল। তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যায়। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। অ্যাসিড হামলার কয়েকদিন পরেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পূজালী থানার পুলিশ। 13 মাসের মাথায় সাজা ঘোষণা। মঙ্গলবার সাজা ঘোষণা করেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। গোবর হালদার, আসগার, মেরালি এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, বলতে পারবে না আপনি নির্দোষ? হ্যাঁ, বিচার হয়েছে এটা। সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে DLSA কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। এই যাবৎকালে পশ্চিমবঙ্গে সবথেকে অ্যাসিড অ্যাটাকে এইটা হচ্ছে সবথেকে দ্রুততম রায়। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। ওড়িশায় ফের নারী নির্যাতন, বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে সরব তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির। উড়িষ্যাতে ল অ্যান্ড অর্ডার একদম চলে গেছে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর। নবীন পট্টনায়ক যতদিন ছিল ততদিন উড়িষ্যার ল অ্যান্ড অর্ডার ছিল। এখন বিজেপির গুন্ডারা সব উড়িষ্যা লুটে পুটে খাচ্ছে, জমি খাচ্ছে লুটে পুটে, মহিলাদের গণধর্ষণ করছে, মহিলাদের ধর্ষণ করছে। উড়িষ্যা একবারে পাপে ভরে গেছে। আর ডবল ইঞ্জিন সরকার যেখানেই রয়েছে সেখানে রেপ বেশি। আমরা কমপ্লিটলি কন্ডেম করি। এর আগেও যে ঘটনাগুলো কিছুদিনের মধ্যে দেখলাম অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটাই কি শান্তি জানেন তো, যে এখানে বিচার হবে। ওখানকার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে দেখবেন না 5 দিনের মধ্যে তথ্য লোপাট করে দিতে। উত্তরপ্রদেশে কিন্তু বিচার হবে, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটনার পর ঘটনা ঘটে যায়, বিচার হয় না। 18 মাস আগে বিয়ে হয়েছিল,
কিন্তু বনিবনা হচ্ছিল না। আর সেই ডিভোর্সের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। খোরপোস্টে মহিলার দাবি শুনে চক্ষু চড়ক গাছ খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। মহিলার দাবি তাকে দিতে হবে BMW গাড়ি, মুম্বাইতে একটি বাড়ি আর নগদ 12 কোটি। আদালতে দাঁড়িয়ে রীতিমতো ঘামছিলেন সিটি ব্যাংকের ম্যানেজার মহিলার প্রাক্তন স্বামী। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিস্মিত প্রধান বিচারপতি BR গাভাই ভৎসনা করলেন মহিলাকে আর সাফ জানালেন মহিলা উচ্চশিক্ষিত, তার এরকম ভাবে খোরপোশ চাওয়া উচিত নয়। নিজে উপার্জন করে জীবনযাপন করার পরামর্শ দিলেন মহিলাকে। আসছি পরবর্তী খবরে। অ্যাসিড হামলায় 13 মাসের সাজা। স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, স্বামীর 14 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। অ্যাসিড হামলায় এত দ্রুত সাজা ঘোষণা এ রাজ্যে নজিরবিহীন। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, দোষী সাব্যস্ত স্বামী। 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। রাজ্যে অ্যাসিড হামলার মামলায় এত দ্রুত সাজা ঘোষণা নজিরবিহীন। এমন আমরা পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে DLSA কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শেখ আব্বাস অনেকদিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি। 2024 সালে সেটা চরমে পৌঁছয়। 24শে জুন অ্যাসিড অ্যাটাক। বাড়ির দরজায় টোকা দেয় আব্বাস। স্ত্রী দরজা না খুলে জানলা থেকে উকি দেন, তখনই জানলার বাইরে থেকে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে আব্বাস। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে, ডেকেছিল আব্বাস যে দরজা খোল। তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যায়। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। অ্যাসিড হামলার কয়েকদিন পরেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পূজালী থানার পুলিশ। 13 মাসের মাথায় সাজা ঘোষণা। মঙ্গলবার সাজা ঘোষণা করেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। গোবর হালদার, রাজগার, মেরালি এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, কেউ বলতে পারবে না। আপনি নির্দোষ? হ্যাঁ, বিচার হয়েছে এটা। সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে DLSA কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। এই যাবৎকালে পশ্চিমবঙ্গে সব থেকে অ্যাসিড অ্যাটাকে এইটা হচ্ছে সব থেকে দ্রুততম রায়। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।